কারণ হচ্ছে যে কাউকে হয়তো ক্ষমা করতে পারেনি বা কারোর কাছে ক্ষমা চাইতে ভুলে গেছেন বলে। আমি নিজের চোখে দেখা, আমি নিজের চোখে দেখেছি, ডাক্তার বলে দিয়েছি খুব বৃদ্ধ, 85 ইয়ার্স ওল্ড, কিছুতেই প্রাণ যাচ্ছে না। তখন জিজ্ঞেস করা হচ্ছে যে ওনার কি এমন কেউ আছে যার সঙ্গে ওনার সম্পর্ক ছিল কিন্তু কথা হয় না বা রাগারাগি হয়েছে? বলছে হ্যাঁ, ওনার ভাইয়ের বউ আছে যাকে নিজের পুত্রী স্নেহে ভালোবাসতেন, কিন্তু জমি জায়গা নিয়ে গত 12 বছর কথা নেই। তাকে যেই ফোন করানো হয়েছে দুজনেই কাঁদছে, মানে আধা ঘন্টার ভেতরে ওনার প্রাণ চলে গেছে তারপরে আনন্দে। ক্ষমা হচ্ছে একটা বড় জিনিস। ভগবানের কাছে আমাদের ক্ষমা চাওয়া যে কত জীবকে আমরা কষ্ট দিই, অজান্তে জানতে, কাউকে জেনে শুনে কষ্ট দিই। ঠিক হয়েছে, বেশ ঠিক বেশ করেছি বলেছি, মুখ দিয়েছে ভগবান, এমনি এমনি ও শুধু বলবে না, শেষে একটা আমি বলবো। আছে না এরকম অনেক সময় হয় তর্কযুদ্ধ, তাতে আমরা কষ্ট দিয়ে দিই অনেককে, কিন্তু সেই কষ্টটা দেওয়া উচিত নয় কাউকে। ভগবান বলছেন ভগবদ গীতায়, অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ অভ্যাস বাগময়ম তপ উচ্চতে। বাক্যের তপস্যা কি? কাউকে উদ্বেগ দিয়ে না কথা বলা, সত্যম প্রিয়ম হিতম হতে হবে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। ও কটা হলো তাহলে? কটা অঙ্গ হলো প্রার্থনা? এদিকে না, এইদিকে বলবে, দাদারা বলবেন এবার। কটা হলো? কি কি হলো? তিনটে কি কি? প্রথমটি স্তুতি, ভেরি গুড। দ্বিতীয়টা এদিকে বলবেন না, দ্বিতীয়টি স্তুতি করতে হবে কিভাবে? নম্রতা বা দৈন্যতার সঙ্গে, ভেরি গুড। তার তৃতীয়টি কি এখন আলোচনা করলাম? ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা করো প্রভু। এবং 4 নম্বরটি হচ্ছে অন্তিম, তারপর যেটা, সেটা সবাই অপেক্ষা করে আছেন এখন, বরদান চাইতে হবে। বর মানে প্রভু আমাকে আশীর্বাদ দাও, এটা গিয়েই আমরা প্রথমে চাই। আমরা চাই যে ডোনেশন বক্সে ইনপুট দিয়েছে, আউটপুটটা দাও। হচ্ছে না কেন? দেরি করছো কেন? আমার তো অনেক বড় লিস্ট আছে, মেয়ের বিয়ে দিতে হবে, ভালো জামাই পেতে হবে, বৌমা যেন একটু ভালো রান্না করে, হ্যাঁ, সব বিশাল বড় লিস্ট। সেনকো করলে বউ একটা জিনিস পছন্দ করেছে, সেটাকে আনিয়ে দিতে হবে, অনেক বড় লিস্ট আছে, হচ্ছে না কেন? কিন্তু কি চাইতে হবে সেটাও খুব সাবধানে চাওয়া হবে। তার কারণ হচ্ছে ভগবান সম্পর্কে বলা হচ্ছে অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারতি তীব্রেণা ভক্তি যোগিন যজাতে পুরুষম পরম। ভগবান কিন্তু চাইলে সব দিতে পারেন, কিন্তু চাইতে হবে এমন জিনিস যেটা জগৎ কল্যাণ আর নিজের কল্যাণ হয়। সেই জন্য ধ্রুব মহারাজ যে দুঃখ নিয়ে গেছিলেন জঙ্গলে তপস্যা করতে, 5 বছরের দুঃখ, তার থেকে বেশি দুঃখ নিয়ে উনি ফিরলেন কেন না? এত বড় সম্পত্তি পেলেন, যে তো সামলাবে কে? এমন মার্কেন্ডীয় ঋষি এত জন্ম পেরে গেলেন যে প্রতি গল্পে হাবুডুবু খান প্রলয়ের জলে। আর ভাবেন কেন বর চেয়েছিলাম? আমি মজা করে বলি, একটি ছেলে প্রার্থনা করেছে যে ভগবান আমাকে এমন ভাবে আশীর্বাদ করো, এমন আমাকে শক্তি দাও যে আমার চারপাশে সুন্দরী স্ত্রীরা থাকবে আর আমার ব্যাগ ভরা থাকবে টাকায়। চোখ খুলে দেখছে লেডিস বাসের কন্ডাক্টর হয়ে গেছে, চারিদিকে সুন্দরী স্ত্রী আর ব্যাগ ভর্তি টাকা, কিন্তু কিছুই নিজের জন্য। সেই জন্য বলা হয় you have to be very careful what you ask from the Lord. প্রথমত হচ্ছে যে ভগবানের কাছে নিয়ম আছে, ছোট জিনিস চাইতে নেই। ভগবান একজন মহৎ ব্যক্তিত্ব। যেমন ঠান্ডার সময় আসছে আর কোনো বড় কেউ এসেছে আপনার বাড়িতে, বড় কোনো বাঙালি ব্যবসায়ী এসেছে, সেনকো জুয়েলার্স বা সামওয়ান ভেরি বিগ বিজনেসম্যান। উনি বললেন তুমি কি চাও, আমি সব দেবো। আপনি বললেন একটা মাংকি ক্যাপ দেবেন, উনি হাসবেন। মহাপ্রভু বলছেন কি চাওয়া উচিত। মহাপ্রভু বলছেন আশ্লিষবা পাদরতাম পিনষ্টুমাম আদর্শনাম মর্মহতাম করোতু বা যথা তথা বিদধাতু লম্পটো মত প্রাণনাথস্থু সয়েনাপরা এওনাপরা। উনি বলছেন মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহিতুকে, তুমি আমাকে
যাই দাও না কেন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু লাগবে না তোমার কাছে আমার, আমি শুধু তোমার ভক্তি আর প্রেম চাই। ভগবত গীতার শেষ শ্লোকটি কি, কে বলতে পারবে? আগে ভগবত গীতার লাস্ট শ্লোকটা কি জানেন না? হ্যাঁ কি না? এইটা খুব ভালো। অনেকে হ্যাঁ জানেন না, যেমন বলে দেবেন জানেন না। বিদেশিরা ওটা করে, জানেন? নো। জানেন? জানেন? ইয়েস। কিন্তু ইন্ডিয়ানরা শুধু হাসে, হরে কৃষ্ণা। বলে না কি, আমরা তো অনেকদিন হয়ে গেল বিদেশিদের সঙ্গে ডিল করি, ভেরি স্ট্রেট কাট, না জানলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সেজন্য বলা হচ্ছে যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্ত্ব পাঠ ধরা তত্র শ্রী বিজয় শ্রী ধ্রুবান ইতি মতির মামা। সঞ্জয় বলছেন যেখানেই কৃষ্ণ সেখানেই অর্জুন, সেখানেই জিত, সেখানেই শ্রী, সৌন্দর্য, সমৃদ্ধি, ধন সম্পত্তি সব, কারণ তিনি হচ্ছেন সবকিছুর কারণের কারণ। তো কৃষ্ণের কাছে যদি আমরা, কৃষ্ণকে যদি আমরা চাই যে তুমি আমার জীবনে এসো, একটা গান আছে মীরাবাই, বসো মোরে নैनन में नंदलाल सावरी सूरत मोहनी मूरत नैन बने विशाल बसो मोरे नैनन में नंदलाल। ঠিক ছিল? তালি দিয়ে দিন। আমি যদি কৃষ্ণকে চাই, আমার আর কাউকে লাগবে না প্রভু, আমি শুধু তোমাকে চাই, এই প্রার্থনা যদি করে তাহলে বাকি সব হয়ে যাবে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে।